আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাচ্ছি আমের তৈরি খুবই মজাদার একটা ডেজার্ট। এই গরমে আমের সিজনে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খুবই প্রশান্তি দেয় আর খেতেও হয় অসাধারণ। বানানোটাও একদমই সহজ একটা ব্যাপার। ডেজার্টটা না খেলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজার আর কতটা প্রশান্তি যোগায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনিও বানিয়ে ফেলুন এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আর পরিবেশন করুন পরিবারের সবার সাথে। তো এর জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পাকা আম। আমটা অবশ্যই পাকা নিতে হবে আর চেষ্টা করবেন মিষ্টি একটা আম নেওয়ার জন্য, এতে করে ডেজার্টের স্বাদটা অনেকটাই ভালো আসবে। এইবার ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট করে নিব আর সেই পেস্টটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব যেন এর মধ্যে কোনো রকম কোনো আঁশ না থাকে। আম পেস্ট করার সময় অবশ্যই 1 কাপ পানি দিয়ে নিব যেন খুব স্মুথ একটা পেস্ট হয়। যদি আমের মধ্যে কোনো আঁশ থাকে তাহলে ডেজার্টটা খাওয়ার সময় মুখে আঁশ পড়বে, তখন আর ডেজার্টটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই আমটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আম ছেঁকে নেওয়া হয়ে গেলে এইবার পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে আমের যে পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আমটার মিষ্টির উপরে ডিপেন্ড করেও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, তারপর নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো আগার আগার পাউডারটা দলা পাকিয়ে থাকবে আর ডেজার্টটাও খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স আর কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এখানে ফুড কালারটা অপশনাল, অ্যাভেলেবেল না থাকলে না দিলেও চলবে। আর এখানে ম্যাঙ্গো এসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাবে আমের। তারপর আবারও নেড়ে মিশিয়ে এবার চুলাতে বসিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি একেবারে লোতে রাখবো আর অনবরত নাড়তে থাকবো, নয়তো আগার আগার পাউডারের কারণে মিশ্রণটা একেবারে ঘন হয়ে যাবে, আবার নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকবে। খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, বলক আসার পরে নামিয়ে নিব। এইবার নিজের পছন্দ মতো একটা গ্লাস নিয়ে নিব সেট করার জন্য। এখানে আমি কোনাকুনিভাবে সেট করব, তাই একটা ছোট কাপের মতো নিয়েছি আর এর উপরে খুব সাবধানে কোনাকুনিভাবে গ্লাসটা বসিয়ে দিয়েছি। এতে করে কোনাকুনিভাবেই জেলোটা জমে যাবে। এইবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকি মিশ্রণটাও গ্লাসে ঢেলে নিব। তারপর ঠান্ডা হতে রেখে দিব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। রুম টেম্পারেচারে আসার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার জন্য। আর ততক্ষণে অন্য লেয়ারের কাজটাও সেরে নিচ্ছি। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 2 চা চামচ পরিমাণ পাউডার মিল্ক আর 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এইবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর চুলার লো আঁচে একটা বলক আসা পর্যন্ত খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে বলক এলে চুলা বন্ধ করে দিচ্ছি। এই তো আমার ম্যাঙ্গো জেলোটা ততক্ষণে একেবারে সেট হয়ে গিয়েছে। এবার দুধ দিয়ে তৈরি করা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে আবারও রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই তো মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্টটা আমার একদম রেডি। এইবার আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এটা ঠিক কতটা সফট হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন, নয়তো এর স্বাদটা কখনোই চেখে দেখা হবে না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।